কোন এক সময় আমাদের দেশের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তার ক্ষমতার জোরে তিনি কি করেছিলেন, ঘড়ির যে কাঁটা আছে সময় গাছ 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু 1 মিনিট আগে অথবা পরে সূর্যকে উঠানো এবং ডোবানো তার কিন্তু ক্ষমতা ছিল না। কিছুদিন চলার পরে দেখি না এর দ্বারা কোনো ফায়দা নাই, পরবর্তী কিন্তু আগের টাইমে আবার দিয়েছে। কারণ সূর্য কখন উঠবে কখন ডুববে এটা দুনিয়ার কোন মানুষের কোন হাত এখানে চলে না, চলে একমাত্র আল্লাহ তাআলার হাত। এজন্য আল্লাহ তাআলা বলেন, হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আল্লাহ তাআলা বলে, আমি মৃত থেকে জীবিতকে বের করি, আবার জীবিত থেকে আমি আল্লাহ তাআলা মৃতকে বের করি। সুবহানাল্লাহ। আর জীবিত থেকে মৃত, আবার মৃত থেকে জীবিত, এটা কিভাবে সম্ভব? ও মুসলমান, স্বাভাবিক একটু চিন্তা করলেই বুঝবেন। একটা মানুষ জীবিত থাকে, অনেক সময় দেখা যায় মহিলাদের গর্ভ থেকে বাচ্চা হইতেছে, কিন্তু সেটা জীবিত বাচ্চা নয়, সেটা হলো মরা বাচ্চা। সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিন্তু মৃত, মা কিন্তু জীবিত, মা জীবিত আছে, চলাফেরা করে, সব কিছুই করে, অর্থাৎ সে হলো জীবিত, কিন্তু তার ভিতর থেকে যেটা বের হয়েছে ওটা হলো মরা। অর্থাৎ জীবিত জিনিসের ভিতর থেকেও আল্লাহ তাআলা মৃতকে বের করতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্য করাইয়া আল্লাহ তাআলার ঘরে নিয়ে এসেছেন। এজন্য সেই মনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহার। আল্লাহ তাআলা বলতেছেন, দিনকে আমি আল্লাহ তাআলা রাতের ভিতরে ঢুকাইয়া দেয়, আবার রাতকে দিনের ভিতরে ঢুকাইয়া দেয়। দিন রাত্রের ভিতরে ঢুকানো এবং রাত্রকে দিনের ভিতরে ঢুকানো, এটা দুনিয়ার কোনো মানুষ পারবে না, কোনো মানুষের কাজ হইতে পারে না, এটা একমাত্র আল্লাহ তাআলার কাজ। কিছুদিন আগে মাগরিবের নামাজ আমরা পড়েছি প্রায় 7টা বাজে, আর এখন মাগরিবের নামাজ 5:30টায় আমরা নামাজ পড়তেছি। অর্থাৎ আগের যে অংশটা দিনের মধ্যে ছিল কয়েক মাস আগে, এখন কিন্তু ওই অংশটা রাত্রের ভিতরে ঢুকে গেছে। আবার ফজরের নামাজ ছিল 5টার আগেই, কিন্তু এখন দেখা যাইতেছে 6টার পরে ফজরের নামাজ মানুষ পড়তেছে। অর্থাৎ যেটা দিন ছিল ওটা রাত হয়েছে, আর যেটা রাত ছিল সেটা এখন দিনে পরিণত হয়েছে। এটার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া এই কুদরত, এই ক্ষমতা কাহার মধ্যে না। কোন এক সময় আমাদের দেশের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তার ক্ষমতার জোরে তিনি কি করেছিলেন, ঘড়ির যে কাঁটা আছে সময় গাছ 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু 1 মিনিট আগে অথবা পরে সূর্যকে উঠানো এবং ডোবানো তার কিন্তু ক্ষমতা ছিল না। কিছুদিন চলার পরে দেখি না এর দ্বারা কোনো ফায়দা নাই, পরবর্তী কিন্তু আগের টাইমে আবার দিয়েছে। কারণ সূর্য কখন উঠবে কখন ডুববে এটা দুনিয়ার কোন মানুষের কোন হাত এখানে চলে না, চলে একমাত্র আল্লাহ তাআলার হাত। এজন্য আল্লাহ তাআলা বলেন, হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আল্লাহ তাআলা বলে, আমি মৃত থেকে জীবিতকে বের করি, আবার জীবিত থেকে আমি আল্লাহ তাআলা মৃতকে বের করি। সুবহানাল্লাহ।
জীবিত থেকে মৃত, আবার মৃত থেকে জীবিত, এটা কিভাবে সম্ভব? ও মুসলমান, স্বাভাবিক একটু চিন্তা করলেই বুঝবেন। একটা মানুষ জীবিত থাকে, অনেক সময় দেখা যায় মহিলাদের গর্ভ থেকে বাচ্চা হইতেছে, কিন্তু সেটা জীবিত বাচ্চা নয়, সেটা হলো মরা বাচ্চা। সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিন্তু মৃত, মা কিন্তু জীবিত। মা জীবিত আছে, চলাফেরা করে, সব কিছুই করে, অর্থাৎ সে হলো জীবিত, কিন্তু তার ভিতর থেকে যেটা বের হয়েছে ওটা হলো মরা। অর্থাৎ জীবিত জিনিসের ভিতর থেকেও আল্লাহ তাআলা মৃতকে বের করতে পারে। আবার যেই জিনিসটা এরকম ভাবে মৃত হয়ে আছে, যে চলাফেরা করতে পারে না, কোনো কিছুই করতে পারে না, তার ভিতরে থেকে আল্লাহ তাআলা আবার জীবিতকে বের করেন। কিভাবে বের করেন? ও মুসলমান, একটু গবেষণা করো, একটু চিন্তা করে দেখো। যেমন একটা ডিম আছে, ডিম তো জীবিত নয়, ডিম হলো মরা। এই মরা ডিম থেকে আল্লাহ তাআলা আবার কিন্তু জীবিত বস্তুকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ডিমটা হলো মরা, কিন্তু তার ভিতর থেকে যে বাচ্চা বের হয় সেটা কি জীবিত না মরা? জীবিত বাচ্চাকে আল্লাহ তাআলা বের করেন। এজন্য আল্লাহ তাআলা বলে, আমি মৃত থেকে জীবিতকে বের করি, আবার এরকম ভাবে জীবিত থেকে মৃত বের করি, আবার মৃত থেকেও জীবিতকে আমি আল্লাহ তাআলা বের করি। আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে আমি বেগাইরে হিসাব এরকম ভাবে কি দান করি? রিজিক দান করি। এটাও আমি আল্লাহ তাআলার ইচ্ছা। এই আয়াত থেকে বোঝা গেল মানুষকে জীবিত রাখা এবং মৃত দেওয়া, অর্থাৎ এটার মধ্যে দুনিয়ার কোনো মানুষের হাত চলে না, একমাত্র আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মৃত দান করবে, যাকে ইচ্ছা তাকে এরকম ভাবে হায়াত দান করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে অনর্থক আমি আল্লাহ তাআলা পাঠাইছি? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার আমি আমার কাছে নেব না, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? না না রে বান্দা, আল্লাহ তাআলা হয়তো এমনিতেই তোমাকে আমাকে ছেড়ে দেয় নাই, বরং আল্লাহ তাআলার দিকে আপনাকে আমাকে আবার ফিরে যেতে হবে, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার কাছ থেকে এসেছি, আবার আল্লাহ তাআলার দিকে আপনি আমি ধাবিত হয়ে যাইতেছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কাফা বিল মাউতি ওয়াইজান, এই হাদিসের ব্যাপারে তিনি বললেন, কোন মানুষ যদি মৌতকে যদি বেশি বেশি করে যদি স্মরণ করে, বেশি বেশি স্মরণ করে, মানে একবারে ধ্যান সহিত সব কাজ কারবার দিয়া, কোন মানুষ যদি মৃতকে নিয়ে যদি নিজেকে যে মরতে হবে এই চিন্তা কোন বান্দা যদি করে, তাহলে তার সবকিছুই পরিবর্তন হয়ে যাবে। বান্দা, তুমি নির্জনে বসে বসে চিন্তা করো, ধ্যান করো, তোমার মা কোথায় ছিল, কোথায় চলে গেছে? তোমার বাবা কোথায় ছিল, তোমার বাবা কোথায় গেছে? তোমার দাদা কোথায় ছিল, কোথায় চলে গেছে? তোমার যেই দাদা যেই বাবা তোমার সাথে খানা খাইতো, যেই প্লেটের ভিতরে খাবার খাইতো, তুমিও সেই প্লেটের ভিতরে খাবার খাইতা। তোমার দাদা যেই খাটে ঘুমাইতো, তুমিও ওই খাটের ভিতরে ঘুমাইতা। ও আল্লাহর বান্দা, একটু মুরাকাবা করো, কিভাবে তোমার দাদাকে কাফন দাফন করা হলো, কিভাবে ঘর থেকে বের করা হলো, কিভাবে গোসল দেওয়া হলো, কিভাবে কাফন পরানো হলো, কিভাবে জানাজা দেওয়া হলো, কিভাবে 4 জন মানুষ অথবা 8 জন মানুষ মিলে মিশে খাটিয়াটা ধরে 1 কদম 2 কদম করে আস্তে আস্তে নিতে নিতে কবরের পাশে চলে গেল। আবার তোমাকে 2 থেকে 3 জনে ধরে কবরের ভিতরে নামাইলো। কবরের ভিতরে নামানোর পরে শেষবারের মতো মাটি তোমার উপরে দিয়ে আসলো।
ও বান্দা, এই সমস্ত চিন্তা তুমি যদি করো তাহলে দেখা যাবে তোমার অটোমেটিক গুনাহ থেকে তুমি বাঁচতে পারবা। কারণ তোমার দাদার যে অবস্থা হয়েছে, তোমার এই অবস্থা হবে না এটার কোনো গ্যারান্টি নাই, বরং এটাই যে হবে এটাই তোমার জন্য গ্যারান্টি। বান্দা, তোমার দাদার যে অবস্থা হয়েছে, তোমার বাবার যে অবস্থা হয়েছে, যে কোনো মুহূর্তে তোমারও ওরকম অবস্থা হইতে পারে। এজন্য বলা হয়েছে মৌতকে বেশি বেশি করে স্বীকার করো, মৌতের চিন্তায় নিজের আমলকে পরিবর্তন করো। কোন বান্দা যদি মৌতকে বেশি বেশি যদি স্মরণ করে, ওই বান্দার দ্বারা কোন গুনাহের কাজ সংগঠিত হইতে পারে না। আমার ভাইরা, এই জন্য কি করতে হবে? মৌতকে বেশি বেশি স্মরণ করতে হবে। মৌতের মালিক যেমন আল্লাহ তাআলা, জীবিত রাখার মালিক ওরকম আল্লাহ তাআলা। সুখে সুখে রাখতে পারে যে আল্লাহ, ওই আল্লাহ তাআলা আবার সুখটাকে সরাইয়া দুঃখের ভিতরেও বসাইতে পারে ওই আল্লাহ। অর্থাৎ সুখের মালিক যে আল্লাহ, দুঃখের মালিক ওই আল্লাহ। দুনিয়ার কোন মানুষের হাতে সুখ এবং দুঃখ না। কোন মানুষ এরকম ভাবে কোন মানুষকে সুখেও রাখতে পারবে না, কোন মানুষকে আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোন মানুষ দুঃখিত করতে পারবে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তারপরের শাসন আমলে উমাইয়া বংশের আল্লাহর এক বান্দা যখন খলিফা হলেন, যার নাম হলো ইয়াজিদ ইবনে আব্দুল মালিক। এই ইয়াজিদ ইবনে আব্দুল মালিক সে বলতেছে, কে বলেছে রাজা এবং বাদশা তারা এরকম ভাবে সুখে থাকতে পারে না, তারা আনন্দ উল্লাস করতে পারে না? এই কথাটা কে বলেছে? এই কথাটা আমার বিশ্বাস হয় না। এই আব্দুল মালিক বলে, আমার এই কথাটা বিশ্বাস হয় না। ইয়াজিদ ইবনে আব্দুল মালিক বলে, কে বলেছে এই কথা? রাজা এবং বাদশা তারা আনন্দ উল্লাস করতে পারবে না? আমি একজন রাজা, আমি একজন বাদশা, আমি যদি আনন্দ উল্লাস যদি করি, আমাকে কে বাধা দেবে? আমাকে কে ঠেকাবে? আমাকে বাধা দেওয়ার মতো কাহার কোনো ক্ষমতা নাই। ইয়াজিদ ইবনে আব্দুল মালিক এই কথা বললেন, তার রাষ্ট্রের ভিতরে সে ঘোষণা দেয়, আমার রাষ্ট্রের যতগুলো কাজ আছে আজকে সারা দিনের জন্য আমার সব কর্ম বন্ধ, আমি কোনো কর্ম করব না। তার বাড়িতে, তার রাষ্ট্রের ভিতরে তার যারা এরকম ভাবে দায়িত্বশীল লোক ছিল, মন্ত্রী মিনিস্টার, সবাইকে এলান করে দিল, সবাইকে জানিয়ে দিল, আজকে রাষ্ট্রীয় কোনো কাজ আমি করব না। রাষ্ট্র যা মনে চায় তাই হোক না কেন, রাষ্ট্রের কোনো কাজ অথবা কোনো কাজের জন্য সুখের হোক দুঃখের হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, রাজ্যের 12টাও যদি বাজে যায়, এরপরেও কোনো খবর আমার কানে তোমরা পৌঁছাবে না। কারণ হলো, আমার চিন্তা হলো আজকে সারাদিন আমি আনন্দ উল্লাস করব, দেখি আমাকে কোন ব্যক্তি ফিরাইতে পারে, আমার এই আনন্দের ভিতরে কি বাধা দিতে পারে, এটাই আমি পরীক্ষা করে দেখব। কেমন নাফরমান! তার কথা হলো, কেহ আমাকে বাধা দিতে পারবে না, কেহ আমাকে ফিরাইতে পারবে না। ও মুসলমান, একটা জিনিস স্মরণ রাখার দরকার, সুখের মালিক যেমন আল্লাহ তাআলা, দুঃখের মালিক আল্লাহ তাআলা। আপনি সুখে আছেন মুহূর্তে, ওই সুখটাকে আল্লাহ তাআলা কেড়ে নিতে 1 সেকেন্ড সময় লাগবে না। আপনি হাসতেছেন, আপনার ওই হাসির অবস্থায় আপনাকে কন্দন করাইতে আল্লাহ তাআলার 1 সেকেন্ড সময় লাগবে না। এমন একটি খবর চলে আসবে, খবর আসার সাথে সাথে আপনার আনন্দ সব কিছুই ধূলিসাৎ হয়ে যাবে। এজন্য অনেক সময় দেখা যায়, বিভিন্ন মানুষ যখন সফরে যায়, বিভিন্ন মানুষ যখন বিভিন্ন সফরের জন্য যখন রওনা হয়ে যায়, এই বান্দা বান্দিগুলা আনন্দ ভ্রমণের জন্য যখন বের হয়ে যায়, তাদের চিন্তা থাকে সারাদিন আনন্দ ফুর্তি করব। আজকে সাংসারিক কোনো চিন্তার বিষয় না, দুঃখের কোনো বার্তা আমাদের কাছে যেন না আসে। অর্থাৎ সারাদিন নাচানাচি করবে, গান বাদ্য বাজনা বাজাইবে, আনন্দ উল্লাস করবে। কিন্তু মাঝে মাঝে দেখা যায়
যে গাড়িটা দিয়া আনন্দ ভ্রমণ করার জন্য আল্লাহর বান্দা অথবা বান্দিরা যায়, হঠাৎ করে দেখা যায় ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনার শিকার হয়েছে, ওই মানুষগুলোর কান্না বলে পড়ে গেছে।